সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান রিপন সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশন কর্তৃক ইফতার মাহফিলের উপস্থিত আছে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য জনাব হারুনুর রশিদ মজুমদার, উপস্থিত আছেন আমাদের এই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা থেকে নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত সম্মানিত ভাইস চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় জনাব ইসমাইল মজুমদার ভাই, উপস্থিত আছেন আমার বড় ভাই এক সময়কার তুপুর ছাত্র নেতা যুব নেতা জনাব আজাদ ভাই, উপস্থিত আছেন পূর্ব চোরকানড় ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আমার বড় ভাই হুমায়ুন ভাই, উপস্থিত আছেন চৌয়ারা ইউনিয়নের বিশিষ্ট বিএনপি নেতা পিপুলি এলাকার আমার সম্মানিত মামা শামসু মামা সহ আমাদের শাহাদাত মেম্বার সাহেব আছেন বিএনপি নেতা, এছাড়া আমাদের শিক্ষক নেতৃবৃন্দ আছেন। এখানে উপস্থিত আছেন আমার ছোট ভাই রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়ক সভাপতি জনাব ইশাক সহ ইশাকের সাথে আগত আছে আমাদের কুমিল্লা সদর দক্ষিণ বিভিন্ন ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র নেতৃবৃন্দ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং কুমিল্লা জেলার মানবাধিকার বিষয়গুলোকে যিনি আমাদের সামনে নিয়ে আসেন, আমাদের এই এলাকার এই জনপদের কৃতি সন্তান আব্দুল হান্নান ভাই সহ উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন। শামীম ভাই, আবু বকর চৌধুরী, ইদ্রিস মেম্বার সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিববৃন্দ, আমাদের এলাকার মুরব্বিয়ানেরা, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া কর্মীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে অল্প সময়ের নোটিশে আমরা আজকে এই ইফতার আয়োজন করেছি। এই এলাকা থেকে বারবার নির্বাচিত এই এলাকার অন্যতম ব্যক্তিত্ব, যাকে এই বাংলাদেশে এখন যাকে মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাকে চিনেন, জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী রাজনীতিকে সামনে নিয়ে যিনি আমাদের কুমিল্লা থেকে যিনি বর্তমানে এই রাজনীতির অনেকটা বলা চলে পৃষ্ঠপোষকতা করছেন, সাবেক হুইপ জনাব মনিরুল হক চৌধুরী সাহেবের শিডিউল পাওয়ার জন্য আসলে আমাদের দেরিটা হয়েছে। আমি ওনার সাথে ওনার অনেক আন্তরিক ইচ্ছা ছিল যে আমাদের এই অনুষ্ঠানে থাকবেন। আমাকে প্রথম দিকে উনি বলছিলেন যে একদিন আসার জন্য, ওনার সাথে পরামর্শ করার জন্য। তারপরে ওনার বাড়িতে গিয়েছিলাম, পরামর্শ হলো। তারপরে মাননীয় এমপি মহোদয় পরবর্তীতে আরেকটা ডেটের কথা বলেছিলেন, সেই ডেটেও ওনার নানা রকম সমস্যার শিডিউল ছিল যে আমার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কিন্তু আজকে ওনার লালমাই বোধহয় একটি বড় অনুষ্ঠান আছেন বলে যে আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত থাকবে, তুমি সবাইকে দাওয়াত দাও এবং আমার কথা বলো, ভবিষ্যতে ইনশাল্লাহ তোমার যে কোনো অনুষ্ঠানে থাকবো ইনশাআল্লাহ। তো সেজন্য আসলে আমরা চাইছিলাম যে আমাদের অনুষ্ঠানটা আরও আগে করি। তো আমরা চেষ্টা করেছিলাম মানে ওনাকে প্রধান অতিথি রেখে আমরা এই অনুষ্ঠানটা করার জন্য, সেজন্য একটু দেরি হয়েছে। তো যাই হোক, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, এখানে পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা আছে। আপনারা একটু হয়তো কষ্ট হচ্ছে, জায়গার সংকুলন হচ্ছে, তবে সবাই ইফতার পাবেন।
এখানে জায়গা না হলে পার্শ্ববর্তী আমার চাচাতো ভাই ইঞ্জিনিয়ার মাহফুজের বাড়িতে ব্যবস্থা আছে, সেখানেও বসার ব্যবস্থা আছে, আপনারা বসবেন। তবে ইফতার সবাই পাবেন, পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা করা আছে। আপনারা জানেন আমার এলাকায় আমি কখনই সেইভাবে আমি রাজনীতি করি না, বা রাজনৈতিক কোনো দলের সাথে আমি কখনোই সেইভাবে সম্পৃক্ত থাকিনি। তবে আমি, অনেকেই জানেন ছাত্র জীবনে আমি রাজনীতি করেছি, অনেকেই জানেন আমি রাজনৈতিক দলের সাথে আমার সমর্থন ছিল, কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করার প্রয়োজনে আমি চাকরি বাকরিতে নিয়ে যখন ব্যস্ত ছিলাম তখন রাজনীতি করার সেইভাবে সুযোগ আমি পাইনি। পরবর্তী সময়ে ব্যবসা শুরু করলাম। আপনারা জানেন আমার বাবা মরহুম আব্দুর রহমান মাস্টার একজন সামান্য প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। এখানে অসংখ্য শিক্ষক, আমার বাবার বন্ধু সহ ছোট বড় অনেকে আছেন। একজন শিক্ষকের পরিবার কতটুকুই বা সচ্ছল, সেখান থেকে আব্বা চেষ্টা করছেন আমাদেরকে মানুষ করে দিতেন, লেখাপড়া করাতেন, এবং আল্লাহ সেটা হয়তো কিছুটা হলেও সফল করেছেন। ওনার দোয়ায়, আপনাদের দোয়ায়, ময়মুরব্বীদের দোয়ায়, আত্মীয় স্বজনের দোয়ায় চাকরি বাকরিতে সর্বোচ্চ পজিশনে থেকে শেষ পর্যন্ত আমি নিজে ব্যবসা বাণিজ্য শুরু করি, এবং বিভিন্ন অসুবিধার মধ্যে, আন্তর্জাতিক বিভিন্ন রকম চ্যালেঞ্জের মধ্যেও ব্যবসাকে আজকে একটি পর্যায়ে আমি নিয়ে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া। এবং ব্যবসা সম্প্রসারণের কাজও চলছে। পাশাপাশি আমার ছোট ভাই বলে গেছেন, আমাদের অনেক ইচ্ছা ছিল যে মানুষের কল্যাণে আমাদের আয় উন্নতির একটা অংশ যেন আমরা ব্যবহার করতে পারি। সেই উদ্দেশ্যে আজ থেকে কয়েক বছর আগে আমরা এই ফাউন্ডেশনটি করি, এবং সেই ফাউন্ডেশন থেকে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। আপনারা জানেন অনেকে, বিস্তারিত বলার কিছু নাই। তো 5ই আগস্ট পরবর্তীতে রাজনৈতিক যে পরিস্থিতি, প্রশাসনিক নানা রকম কারণে আমাদের কিছু কার্যক্রম, যেমন আমরা প্রতি বছর এই ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা পুরো উপজেলায় আমরা একটা স্কলারশিপের আয়োজন করি। সেই স্কলারশিপটা আমরা এখনো করতে পারিনি। তবে আমার ইচ্ছা আছে আমাদের সম্মানিত প্রতিষ্ঠান প্রধানগণের সাথে আলোচনা করে সুয়াগাজী মাঠে আমরা বড় একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে, শুধু স্কলারশিপ না, আমরা একটা শিক্ষা মেলার মতো আয়োজন করব ইনশাআল্লাহ। সেখানে কৃতি ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে এই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এবং সেটা স্কুল এবং মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা বৃত্তি প্রদান করব। আমরা এই গলিয়ারা উত্তর এবং গলিয়ারা দক্ষিণে আরেকটা শাখার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। এখন স্বাস্থ্যসেবা দিচ্ছি। আমাদের পরিকল্পনা ছিল পর্যায়ক্রমে প্রত্যেকটা ইউনিয়নে আমরা আমাদের এই আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশনের আমরা কেন্দ্র স্থাপন করব, এবং আমরা সেটা করবো ইনশাআল্লাহ। আমি আমাদের এলাকার আমাদের ভাই মুরব্বী, আমাদের বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলতে চাই, রাজনীতি আসলে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে হবে। যে রাজনীতি মানুষের কল্যাণ করে না, যে রাজনীতি মানুষকে মানুষ হিংসা শিখায়, যে রাজনীতি মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, যে রাজনীতি মানুষকে হেয় করে, সে রাজনীতি আসলে ভালো না। সে রাজনীতির কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন আমাদের এলাকার যিনি আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, জামায়াত ইসলাম থাকতে পারে, অন্য দল থাকতে পারে, কিন্তু মনিরুল হক চৌধুরী আমাদের এই এলাকার মনিরুল হক চৌধুরী। আমি বিশ্বাস করি আমাদের এলাকায়, আমি মনে করি এখন পর্যন্ত সেই লোক এখনো জন্মগ্রহণ করেনি যে বাংলাদেশের পার্লামেন্টে যেতে পারে বা মন্ত্রী হতে পারে। মনিরুল হক চৌধুরী সেটা সম্ভব। আজকে এই বয়সও দেখেন, কখনো শার্ট গায়ে দিয়ে, কখনো ফতুয়া গায়ে দিয়ে, কখনো পাঞ্জাবি গায়ে দিয়ে গ্রামান্তরে ঘুরে বেড়াচ্ছেন উনি রাজনীতিকে সামনে নেওয়ার জন্য। আমাদের এলাকায় অন্য অনেক জায়গায় অনেক বিশৃঙ্খলতা হয়েছে, কিন্তু মনিরুল হক চৌধুরীর জন্য আমাদের এলাকায় কিন্তু মানে আমাদের যারা ভিন্ন দল বা ভিন্ন মতের মানুষ ছিল তাদের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাজনীতি সেভাবে করতে হবে। রাজনীতি হিংসা ছড়ানোর জন্য নয়,
বিদ্যালয়ের মধ্যে যাদের কখনোই কোনো কন্ট্রিবিউশন নাই, বিদ্যালয় দখল করা, মাদ্রাসা দখল করা, এগুলো রাজনৈতিক কালচার নয়। এই রাজনীতির দিন আমার ছোট ভাই ইশাক বলে গেছে, রাজনীতির দিন শেষ। আপনারা যদি এগুলো করেন, আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের প্রায়শ্চিত্ত কিন্তু আপনাদেরকে পেতে হবে। আপনাদেরকে প্রায়শ্চিত্ত পাওয়া লাগবে। যোগ্যতার ভিত্তিতে এলাকার প্রত্যেকটা প্রতিষ্ঠানের নেতৃত্ব তৈরি করতে হবে। অযোগ্য লোক, অশিক্ষিত মূর্খ লোকজনকে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটার জন্য আপনারা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব দিবেন না। আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের মনিরুল হক চৌধুরী সাহেবের নাম বিক্রি করে কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষকের সহযোগিতায় এই কার্যক্রমগুলো কিন্তু চলছে এখনো। আমি বিশ্বাস করি মনিরুল হক চৌধুরী এগুলো জানেন না, ওনার নির্দেশ এরকম হতে পারে না। আপনারা জানেন আমরা আমাদের এই সমস্ত আমাদের যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাজার আছে, এইসব জায়গায় এরকম কিছু ঘটনা ঘটেছে। পৃথিবীর সব জায়গায় রাজনীতি আছে, সামাজিকতা আছে। আমি আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্যের কারণে উন্নত বিশ্বে আমি ঘুরে ঘোরার সুযোগ হয়। উন্নত বিশ্বে রাজনীতিকে নিয়ে এত বাড়াবাড়ি হয় না। মানুষকে চেনা যায় তার সামাজিক পরিচয়ে, রাজনৈতিক পরিচয়ে জানা অনেক কঠিন। এক মাস একসঙ্গে থাকলেও জানা যায় না সে কোন দল করে, কিন্তু সে সামাজিক সংগঠনের কিসের সাথে, তার কোন মুভমেন্টের সাথে সে জড়িত আছে সেটা খুব সহজে কিন্তু বোঝা যায়। রাজনীতি কোনোদিন ব্যবসা হতে পারে না। রাজনীতি কোনো ইনকাম সোর্স হতে পারে না। রাজনীতি শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য। যদি আপনি আপনার ইনকাম, আপনার পর্যাপ্ত ইনকাম যদি আপনার হয় এবং সেই ইনকাম যদি আপনি নিশ্চিত করতে পারেন, তবে আপনি রাজনীতি করবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি রাজনীতি করবেন ওই চাঁদাবাজি করার জন্য, বিভিন্ন জায়গা থেকে মানুষেরকে করার জন্য, তাহলে কিন্তু রাজনীতি এখানে এই রাজনীতিতে চলবে না। আজকে 5ই আগস্ট আমাদের এই তরুণ ছাত্ররা যে রক্তের বিনিময়ে আমাদেরকে যে জিনিস দেখিয়ে দিয়েছে, মনে রাখতে হবে এখানে যত মানুষ আছেন 71 অনেকে দেখেন নাই, আমরাও দেখিনি। না দেখে আমরা কিন্তু আমরা একটা ইতিহাসকে, একটা স্পিরিটকে ধারণ করে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশ নিয়ে আমরা আছি। কিন্তু এখনকার এই প্রজন্ম কিন্তু তারা রক্ত দিয়েছে, তারা ইতিহাস। যারা এই তরুণ প্রজন্ম তারা নিজেরাই ইতিহাস। তাই বেশি কিছু করলে আপনারা খুব ভালো হবে না। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আজকে এই বলে আমি আপনাদের সবাইকে ইফতার গ্রহণ করবেন, সুষ্ঠুভাবে ইফতার গ্রহণ করবেন। ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের দোয়া এবং মুনাজাত পরিচালনা করবেন আমাদের কনস্তলা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল জনাব আলী আহমদ হুজুর। আমাদের সামনে এখন দোয়া এবং মুনাজাত পরিচালনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।